আল্লাহ তাআলা মানুষের প্রতি অসংখ্য নিয়ামত দান করেছেন, তাই তার প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। আসসালামু আলাইকুম ম্যাম, ভেতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভেতরে আসো। ম্যাম, আমি স্কুলে নতুন ভর্তি হয়েছি। আমার নাম আব্দুল্লাহ। আচ্ছা, তাই নাকি? শোনো বাচ্চারা, এ হচ্ছে তোমাদের নতুন বন্ধু আব্দুল্লাহ। ম্যাম যখন সবাইকে আব্দুল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল, তখন রনি বারবার চোখ কচলিয়ে আব্দুল্লাহর দিকে তাকাচ্ছিল। আরে, আমি কি ভুল দেখছি নাকি? এই ছেলেটার চোখ মুখ এমন চকচক করছে কেন? এই আলী, শোন। কিরে, কি হয়েছে? আচ্ছা দেখ তো, ওই নতুন ছেলেটার চোখ মুখ কেমন চকচক করছে না? চকচক করছে মানে? ও বুঝেছি, ও অনেক ফর্সা, এটাই বলতে চাচ্ছিস? আরে না না, ছেলেটার হাত পা আর মুখ থেকে কেমন যেন একটা আলোর ঝলক আসছে, তুই দেখতে পাচ্ছিস না? ধুর, কি সব বলছিস? এসব কথা ছেলেটা শুনলে তোকে পাগল বলবে। যা যা, চুপ থাক। রনি তখনকার জন্য চুপ হয়ে যায়। এরপর পুরো ক্লাসে সে অমনোযোগী হয়ে থাকে। কিছুক্ষণ পর ক্লাস শেষ হলেই সবাই টিফিনের জন্য ক্যান্টিনে চলে যায়। সেখানে গিয়েও রনি আব্দুল্লার দিকেই তাকিয়ে থাকে। কিরে রনি, কিছু খাচ্ছিস না কেন? আচ্ছা দোস্ত, তুই কি সত্যি কিছু দেখতে পাচ্ছিস না? কিরে, তুই কি পাগল হয়ে গেছিস? সেই তখন থেকে একই কথা বলেই যাচ্ছিস। বেশি কথা না বলে খা না। ঠিক আছে, খাচ্ছি। স্কুল ছুটির পর বাড়ি ফিরে এসে রনি বিছানায় শুয়ে একই কথা চিন্তা করতে থাকে। ঠিক সেই সময় তার মা তার ঘরে আসে। কি হয়েছে রনি, না ঘুমাইয়া এইভাবে শুয়ে আছো কেন? মা, আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি। কি নিয়ে এত চিন্তা করছো? জানো মা, আজকে আমাদের স্কুলে একটা নতুন ছেলে এসেছে, কিন্তু আমি যখন ওই ছেলেটার দিকে তাকাই, তখনই দেখতে পাই ছেলেটার চোখ মুখ থেকে যেন ওই নূরের ঝলক বের হচ্ছে। তাই নাকি? তুমি কাউরে জানাও না এই ব্যাপারটা? আমি আলীকে বলেছিলাম, কিন্তু আলী নাকি কিছুই দেখতে পায়নি। তোমার হয়তো চোখের ভুল। না মা, আমি সত্যি বলছি, আমি একদম তাই দেখেছি। তাহলে কালকে স্কুলে গিয়ে ছেলেটারে জিজ্ঞেস করো কেন তার চোখ মুখ থেকে এমন আলো বের হয়। ঠিক আছে মা, আমি তাই করব। পরের দিন রনি স্কুলে গিয়ে আব্দুল্লাহর সাথে দেখা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। জি বলো, কি বলতে চাও? আর তুমি আসার পর থেকে আমি দেখছি ওই তোমার মুখ থেকে কেমন যেন একটা আলো বের হচ্ছে, তোমার মুখটা কেমন যেন জল জল করছে। তাই নাকি? কিন্তু আমি তো তেমন কিছু দেখতে পাইনি। তাহলে আমি কিভাবে দেখছি? তুমি কি এমন কিছু ব্যবহার করো যার জন্য তোমার মুখ থেকে এমন চকচকে আলো বের হচ্ছে? আমি তো তেমন কিছুই করি না, তবে একটা জিনিস রোজ করি, তার জন্যই হয়তো এমন হচ্ছে। তাহলে প্লিজ আমাকে জিনিসটা শিখিয়ে দাও না, প্লিজ প্লিজ। ঠিক আছে, তাহলে শোনো, তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে মনোযোগী হয়ে অজু করবে এবং ঘুমোতে যাওয়ার আগেও অজু করে ঘুমাবে। তাহলে কি আমার চোখ মুখও এমন জল জল করবে? ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা উত্তম জানেন। এরপর থেকে রনি 5 ওয়াক্ত নামাজের আগে অজু করতে থাকে, কিন্তু প্রতিবার অজু করতেই সে অমনোযোগী হয়ে থাকে। না, আমার তো চোখ মুখ দিয়ে কোনো আলোই বের হচ্ছে না। তাহলে কি ওই আব্দুল্লাহ আমাকে ভুল কিছু শিখিয়ে দিল? কালকে ওকে আবার জিজ্ঞেস করব কেন সে আমার সাথে এমনটা করলো। পরের দিন রনি খুব রেগে মেগে আব্দুল্লাহর কাছে যায়। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রনি, কেমন আছো তুমি? একদমই ভালো নেই। সে কি, কেন?
তুমি আমাকে ভুল পদ্ধতি শিখিয়ে দিয়েছো। আমি প্রতিদিন নামাজের আগে এবং ঘুমোতে যাওয়ার আগে অজু করেছি, কিন্তু দেখো আমার চোখ মুখ দিয়ে একদমই আলো বের হচ্ছে না। নিশ্চয়ই তুমি অমনোযোগী হয়ে অজু করেছো। আমি তোমাকে মনোযোগী হতে বলেছিলাম। আল্লাহর জন্য একটা কাজ করছো, সেখানে যদি অমনোযোগী হও তাহলে আল্লাহ পাক তোমাকে কিভাবে নূরের ঝলক দেবেন। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। অজু করার সময় আমি দুনিয়ার যত সব চিন্তা মাথায় নিয়ে থাকি। আচ্ছা, এবার থেকে আমি মনোযোগী হয়েই অজু করব ইনশাআল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ, অজু করার ফলে কেন আমাদের চেহারায় এত নূর আসে বলো তো? আর অজুর ফজিলতগুলো কি তুমি আমাকে বলতে পারবে? অজুর ফজিলত আসলে গুণে শেষ করা যাবে না। অজুর পানি পড়ার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের ছোট ছোট গুণাগুলো সব ধুয়ে মুছে যায়। অজুর ফলে আমাদের হাত, পা এবং মুখমণ্ডল কিয়ামতের দিন উজ্জ্বল থাকবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের খুঁজে পাবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অজুরও এত ফজিলত আছে, আমি তো এসব ফজিলত জানতামই না। তাই যেমন খুশি তেমন ভাবে অজু করে নিতাম। ইস, আমি যদি আগে এসব ফজিলত জানতাম তাহলে এত মনোযোগ দিয়ে অজু করতাম। এছাড়াও তুমি যদি অজুর পরে দোয়া পড়ে নাও তাহলে জান্নাতের 8টি দরজাই তোমার জন্য খুলে যাবে। আগে পারোনি, এখন থেকে শুরু করে দাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে নুসরাত জাহান, নওরিন, সুমাইয়া জাকিয়া, স্বপন, নাবিলা, মোয়াজ ও আরো অনেকে। আজকের কুইজ হলো অজুর ফরজ কয়টি?